শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় আজ আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন আসামিরা। এ বিষয়ে আমরা আরও জানব আমাদের সহকর্মীর কাছ থেকে। তসলিম হোসেন রনি আদালত চত্বর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। রনি, এ বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে বিস্তারিত জানাবেন। রিসান, আজকে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আত্মপক্ষ সমর্থনের কথা রয়েছে আদালতে। ১১টা নাগাদ আদালত বসেছে এবং কিছুক্ষণ আগেই আদালতের কাঠগড়ায় সোহেল রানা ও স্বপ্না খাতুনকে উপস্থিত করা হয়েছে। আত্মপক্ষ সমর্থনের যে বিষয়গুলো থাকে সেখানে কিন্তু আসামিরা সবসময় তাদেরকে নির্দোষ প্রমাণ করার যে চেষ্টা সেটা চালিয়ে যাবে এমনটাই জানা গেছে। এবং আত্মপক্ষ সমর্থনে যে বিষয়গুলো আসে সবসময় আসামিরা দোষ করার পরেও সেই সময় মাঝে মাঝেই অনেক রকম অবান্তর উত্তর দেয় আদালতকে, এবং যেই প্রশ্নগুলো আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবীরা করে সেই প্রশ্নের আসলে ধারে কাছে যাওয়ার চেষ্টা আসামিরা করে না। কারণ 164-এ অপরাধ স্বীকার করার পরে আত্মপক্ষ সমর্থনের যুক্তি তর্ক এবং এই বিষয়গুলো রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের আইনজীবীরা করে থাকেন। ন্যায্য যেই পাওনাটা থাকে আসামি অথবা আপনার বাদীপক্ষের, সেই পাওনাটা যাতে আদালত থেকে বুঝে পায়, এই জন্যই ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের যেই ফৌজদারি কার্যবিধি আছে সেই নিয়ম নীতি মেনেই আজকে সোহেল রানা ও স্বপ্নাকে আদালতে তোলা হয়েছে। কিছুক্ষণ পরেই এই ৩৪২ ধারার ফৌজদারি বিধানের যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ তারা সেটা পাবে, এবং সেই সুযোগের পরে আর্গুমেন্টের যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো আদালতে উঠে আসবে। হয়তোবা আর্গুমেন্টের জন্য একটি তারিখ পড়তে পারে যুক্তিতর্কের জন্য, এবং যুক্তিতর্কের পরেই আসলে রায় কার্যকরের যে তারিখ থাকে সেটা সম্পন্ন হবে। রিশান, এই ছিল আদালত থেকে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। রনি, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে যুক্ত হয়ে আপনার কাছ থেকে আরও তথ্য আমরা জানবো।